নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ির কুমড়ো দিয়ে নিরামিষ ঝোল। তার জন্য সজনে ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর গাটা এরকমভাবে ছুলে নিয়েছি। আর আলু লম্বা করে একটু মোটা করে কেটে নুন হলুদ মাখিয়ে নেব। আর বাকি সবজির মধ্যে এখানে কুমড়ো, লম্বা করে কেটে রাখা বেগুন আর অল্প লাল আলু এইভাবে কেটে নিয়েছি। প্রথমে লম্বা করে কেটে রাখা আলুতে নুন আর হলুদ ভালো করে মেখে নেব। আলুতে নুন হলুদ মাখানো হয়ে গেলে প্রথমে আলুটাকে ভেজে নেব। তার আগে আরও একটা উপকরণ আমার লাগবে। এটা হচ্ছে থানকুনি পাতা। এই রেসিপিটায় আমি থানকুনি পাতা দেব। এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা, থানকুনি পাতা এগুলো খাওয়া কিন্তু ভীষণই ভালো, খুব হেলদিও হয় এবং খেতেও ভালো হয়। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি। এখানে কিছু মেশিনের বড়ি রয়েছে আর কিছু হাতে দেওয়া বিউলি ডালের বড়ি রয়েছে। দু রকমের বড়ি রয়েছে। দু রকম বড়ি কিন্তু আমি দু রকম টাইমে অ্যাড করব। বড়ি ভাজা হয়ে গেলে বড়িটা তুলে নিয়ে কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। বড়ি আলু এগুলো ভেজে অন্য একটা থালায় তুলে নিয়েছি। এবার বাকি সবজিগুলো একসাথে দিয়ে দেবো। 5 ফোড়নটা ভালো করে, 5 ফোড়ন শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাও। ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি। সজনে ডাঁটাতে প্রচুর গুণ রয়েছে। এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা, সজনে ফুল এগুলো খাওয়া ভীষণই উপকারী। এর মধ্যে দিয়ে দিলাম ভাজার সময় নুন হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। এর মধ্যে গাজর, কাঁচকলা, আরও ঝিঙে এইসব সবজি, গরমের সবজি দিয়েও এটা তৈরি করা যায়। মটরশুঁটি দেওয়া যেতে পারে। এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। একটু সবজিটাকে 3-4 মিনিট মতন ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিক্স করে নিয়ে সবজিগুলোকে আরও ভালো করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটায় বেগুনগুলো একটু বড় করে কাটতে হবে, নইলে কিন্তু বেগুন একদম গলে তরকারির সঙ্গে মিশে যাবে, তাই একটু বড় করে কেটেছি। আর এবার দিয়ে দিলাম থানকুনি পাতা। পেটের জন্য ভীষণ উপকারী থানকুনি পাতা বাটা, থানকুনি পাতার ঝোল এগুলো খাওয়া ভীষণই ভালো। থানকুনি পাতাটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে আরও সবজিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে। জিরে একটু 1 চামচ জিরে নিয়ে এটা অল্প জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। জলে গুলে রাখা জিরেটা ভালো করে মিশিয়ে আরও একটু সবজিটাকে কষিয়ে নিতে হবে। এখন কষানো হয়ে গেছে, সবজি শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট মতন সেদ্ধ করলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে একটু জলটা দেওয়ার পরে অল্প ফুটে ওঠার আগে আমি এর মধ্যে 1 বাটি ছোলার ডাল, সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডাল দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় আর ঝোলটাও বেশ ঘন হয়ে যায়। এটা কিন্তু ভীষণ হেলদি আর একটা টেস্টি রেসিপি। অনেক কিছু উপকরণ, হেলদি উপকরণ দিয়ে এটা তৈরি এবং টেস্টিও হবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব বড়ি। যে বড়িগুলো বাড়িতে তৈরি করা বিউলি ডালের বড়ি, মেশিনের বড়ি নয়, সেগুলো আমাকে আগে দিয়ে দিতে হবে, নইলে কিন্তু এটা শক্ত থেকে যাবে। ঝোলের বড়ি যেহেতু, ঝোলে কিন্তু এটা অনেকক্ষণ জাল খায় আর বড়িগুলো ফুলে বড়ও হয়ে যায়, খেতে ভীষণই ভালো লাগে এই বাড়িতে তৈরি করা বড়িগুলো। আর যেগুলো মেশিনের বড়ি সেগুলো কিন্তু আমি একদম শেষে দেব। এখন সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি এটা 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। আলু বেগুন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা অপশনাল, যদি না পছন্দ করেন তো চিনি নাও ব্যবহার করতে পারেন, কারণ এখানে মিষ্টি কুমড়ো রয়েছে। মিষ্টি কুমড়োতে অলরেডি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো আমি খুব বেশি চিনি কিন্তু দিইনি, সামান্য একটু দিয়েছি।
মেশিনের বড়িগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু এই বড়িগুলো ঝোলে বেশি ফুটে গেলে খেতে ভালো লাগে না, তো জাস্ট নামানোর একটু আগে দিয়েই আমি গ্যাসটা অফ করে দেবো। এটা একদম তৈরি হয়ে গেছে।